দৌড়াইয়া যাইয়া আমার নবীর দরবারে হাজির আব্দুল্লাহ বিন খুযাইফার বিবি। হুজুর, শুনেছি আমার স্বামী প্রধান সেনাপতির দায়িত্বে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, আপনি নবীর ভালোবাসায় লইয়া বিদায় হয়েছে। নবী গো, আমি তার বিবি, নতুন স্ত্রী, আমি তো দেখার জন্য আসছিলাম। যাকে জিগাই সেই বলে শহীদ হয়েছে না, সেই বলে কি পিছনে নাকি আসতেছে। আমি তো খবর পাইলাম শহীদ হয়েছে। নবী গো, সকল সাহাবীরা কয় পিছনে আসতেছে। নবী গো, আমি আপনার মুখ থেকে শুনতে চাই আসলে আমার স্বামীর খবরটা কি। আমার নবী বলেন, আব্দুল্লাহ বিন খুযাইফার বিবি রে, সবাই যখন বলেছে পিছনে আসতেছে, আমি রাসূল বলে দিলাম রে তোর স্বামী পিছনে আসতেছে। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে তুমি কই রে জিবরাইল? আমার বন্ধু যখন বলেছে পিছনে আসতেছে, আমি আর আব্দুল্লাহ বিন খুযাইফারে মৃত দেখতে চাই না রে জিবরাইল। যাও যাও, আমার বন্ধুর পক্ষে জীবন দিয়েছে আর আব্দুল্লাহ বিন খুযাইফার বিবি স্বামী দেখতে আসছে রে। আমার বন্ধুর পক্ষে যাওয়ার কারণে আমি ভালোবাসার বিনিময় কি দিতে পারি, প্রমাণটা তুমি করে দাও রে জিবরাইল। যাইয়া ডাকতেছে, প্রভু আমি কি করব? তুমি যাও, আব্দুল্লাহ বিন খুযাইফাকে কাঁধে করে নিয়ে আসতেছে আর আব্দুল্লাহ বিন খুযাইফার বিবি আসতেকে দেখার জন্য। আমার নবীও বলেছে পিছনে বলে আসতেছে, আমি আর কাঁধে থাইকা যাইতে দেখতে চাই না, হাইটা হাইটা যাবে আমি তা দেখতে চাই। আমার বন্ধুর পক্ষ নেওয়ার কারণে আমি আল্লাহ পুরস্কার দান করে দিতে চাই। জিবরাইল তুমি যাইয়া আব্দুল্লাহ বিন খুযাইফার মাথার মধ্যে হাতে ধাক্কা দাও, আমি আল্লাহর কুদরত লাগাবো। আমার নবীর ভালোবাসার ব্যক্তিত্ব আব্দুল্লাহ বিন খুযাইফারে জীবিত বানাইয়া দিলাম। আল্লাহ, বলুন এই নবীর পক্ষ নেওয়া আমাদের দরকার আছে কিনা? বাবারা ভাইয়েরা, কেন এই নবীর পক্ষ নেবেন না? আমার নবী আপনার আমার মায়ায় কত ব্যথায় ব্যতীত। উহুদের জমিনে যেদিন আমার নবীকে মারতে মারতে দুইটা দান দান ভেঙে ফেলেছে, রক্ত মুবারক জড়তে জড়তে জামা কাপড় লাল। আমার নবী ডান দিক বাম দিক ঘুরে ঘুরে কান্দে, সাহাবীরা রে আমার দুইটা দান দান মুবারক শহীদ করে ফেলেছে। তারপরও উহুদ পাহাড়ে যারা গিয়েছেন দেখেছেন, পিছন দিয়ে পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা রাস্তা ছিল, এর মধ্যে সাহাবীদেরকে পাহারা ছিল। যুদ্ধ শেষ মনে করে সাহাবীরা চলে আসলে পিছন দিক থেকে বেঈমানেরা এসে, শত্রুরা এসে আমার নবীকে একা পেয়ে ঘেরাও করে ফেলেছে। নবীজি যেই দিকে তাকায় শুধু শত্রু বন্ধু বলে কাউরে দেখে না। আমার নবী বলেন, ডান দিকে তাকাইলে আমারে বাম দিক থেকে মারে, বাম দিকে তাকাইলে ডান দিক থেকে মারে। মারতে মারতে মাথার লোহার টুপিটা ভেঙে টুকরা টুকরা করে জমিনে ফেলে দিল। লম্বা লম্বা দুইটা লোহার টুপির অংশ মাথার দুই পাশে ভিতরে ঢুকে গেল। এত গভীরে ঢুকেছে, আমি টানি খোলার জন্য মন কই কলিজা খুলে আসবে, টুপির অংশ খুলবে না। নবী মাথা চক্কর খাইয়া উহুদের পাহাড়ের নিচে সমতল ভূমি জমিনের মধ্যে পড়ে গেছে। যারা হজ করতে গিয়েছেন এখনো জায়গাটা আগের মতো রেখে দিয়েছে আরব সরকার। আমার নবী বেহুশ, জ্ঞান ফিরে না, রক্ত মাখা সমস্ত চেহারার মধ্যে মাথা মুবারক ভাঙ্গা, দাঁত মুবারক শহীদ, ব্যথায় ব্যতীত নবী জ্ঞান হারা হয়েছে। এমনি সময় আরো নবীজিকে মারতে ছিল দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরতে জিবরাইল এইভাবে দুইটা হাত বাড়াইয়া আমার নবীকে টান দিয়ে কোলে উঠাইয়া তাদের সামনের থেকে সরাইয়া নিয়ে আসছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি, নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় নবীকে কোলে লইয়া জিবরাইল ডাকতেছে, এরে উহুদের পাহাড়, ও উহুদের পাথর দেখ, যেই নবী না হইলে তোরা হতে না, আমিও হতাম না, কুল কায়লাত হতো না। এই নবীকে মারতে মারতে দেখ কি অবস্থা করেছে, বেহুশ হয়ে আছে, নবীর জ্ঞান ফিরতেছে না। একটু বিছানার ব্যবস্থা করে দে, আমি আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হয়ে যায়। ওই বিছানাটার মধ্যে আমি আমার নবীকে শুয়াইয়া মাথার পাশে বসে আছি, নবীজির জ্ঞান ফিরতেছে না। অনেকক্ষণ পর নবীজি দুইটা চক্ষু খুলে ডান দিক বাম দিক মাথাটা ঘুরাইয়া চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। জিবরাইল বলেন, হুজুর
কাঁদবেন না, আমি আপনাকে বহুত উপরে নিয়ে আসছি, কেন আপনি কাঁদেন আমি জানতে চাই। আমার নবী বলেন, জিবরাইল রে, আমার এত পাহাড়ের উপরে নিয়ে আসছো রে, আমার সাহাবীদের খবর কি? আমার সাহাবীদের খবর আমার কানে পৌঁছাইয়া দে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদের খবর শোনার আগে আপনার খবর আমার কাছে বলুন, আমি আল্লাহর কাছে পৌঁছে দিব। অপেক্ষায় বসে আছি, কি খবর শোনাবে রে জিবরাইল? হুজুর, আপনার দান মোবারক শহীদ, বলুন না দাঁতের ব্যথা কেমন লাগে, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। আপনার মাথা মোবারক ভেঙ্গে লোহার টুপির অংশ ঢুকে আছে, বলুন মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। রে জিবরাইল, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি। জিবরাইল, আমার উম্মতের ব্যথা কেমন লাগে রে জিগাইলি না। রে জিবরাইল, দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি। যেই নবী এত ব্যথায় ব্যতীত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে আপনার আমার ব্যথা প্রকাশ করে, বলুন এই নবীর কথা মানা আমাদের দরকার আছে কিনা? মানলে জান্নাতি, এক কথা সহজ ওয়াজ, মানলে জান্নাতি, না মানলে দুজুকি, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। রাজি আছেন? তাই আমি তো বলি অনেক সময়, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। হাদিস শরীফে আসছে, নবীজির একটা কথা আমল করে কেউ যদি কবরও যাইতে পারেন, একটা সুন্নত মহব্বতের সহিত আমল করে কবরও যেতে পারেন, 100 গলা কাটা শহীদের সওয়াব আপনাকে দেওয়া হবে। শহীদের সওয়াব পাইলে বিনা হিসাবে জান্নাত। 100 গলা কাটা শহীদের সওয়াব যে নবীর কথা একটা সুন্নত আমলকারীকে দিবে, এ নবীর কথাগুলি মানলে আল্লাহ কি জান্নাত দেবে না? তার বাস্তব আসুন, কথা যদি না মানেন তাহলে কি হবে? একটা বাস্তব ঘটনা পাকিস্তানের মাসিক পত্রিকায় পেয়েছি, 91 সনে একটা যুবকের মৃত্যু হলো, বেপরোয়া চলতো, নবীর কথা না, নবীর পক্ষে নাই, কথাবার্তা মানে নামাজও পড়ে না, মা বাবার কথা শুনে না, মৃত্যু হয়ে গেলে পীর দুহা কবরস্থানে, মাসিক পত্রিকার খবর, 91 সনে দাফন করতে কবর পুরে লাশ নিয়ে গেছে, দাফন করব, যায় দেখে কবরটা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ মা দিয়ে বুঝাইতেছে, তোর মতো পাপীকে আমি রাখবো না। এই কবরে আমাদের প্রত্যেকের যাইতে হবে কিনা? আবারে আমার আপনার মতো কত মানুষ কবরস্থানে যায় দেখেন কবরের মাটি ভাঙ্গা গর্ত হয়ে গেছে। একদিন আমাদের কবরও ভাঙ্গা গর্ত হবে কিনা বলো? তার আগে নবীর একটা কথা লড়মাইন্না কবরে যাই, মানলে কি হবে সেটাই বলতেছি। কিন্তু সেই লোকটা মানতো না, পাকিস্তানের ঘটনা বলছি। কবরে নিয়ে গেছে, কবরটা বন্ধ। ইমাম সব ছিলেন আল্লাহর ওলি মানুষ, মসজিদের অনেক মসজিদের ইমাম আছে আল্লাহর ওলি, তারা ধরা দেয় না। এই জন্য ইমাম সাহেবদের সাথে ভালো ব্যবহার করবেন। কে আল্লাহর ওলি জানি না তো, আল্লাহর ওলিদের সাথে যদি বেয়াদবি করেন আল্লাহ আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আর ওলিদের নেক নজর যদি নিতে পারেন, আল্লাহর ওলির নেক নজরে মাটি স্বর্ণ হয়ে যায়। এটা অন্যদিন আলোচনা, কিভাবে হয় আলোচনা করব অন্যদিন। আজকে সময় অনেক হয়ে গেছে, আমি সামনে দোয়ার পর্যায়ে এসে পড়ছি, বেশি সময় আর আমি সামনে পারবো না। এবার দেখা গেল ওই যুবকটাকে লাশ নিয়ে কবরে যাওয়ার পর কবরটা বন্ধ। ইমাম সাহেব আল্লাহর ওলি জিগাই, তোমরা কবর করো নাই? হুজুর কবর তো করেছি, তো এই কবর তো নাই। হুজুর কবরটা তো বন্ধ হয়ে গেল, তাই নাকি? আরেকটা কবর করো তো দেখি। হাজার হাজার মানুষের সামনে আরেকটা কবর করা হলো, পাকিস্তানের ঘটনা বলছি। কবরটা আবারও বন্ধ হয়ে গেছে। ইমাম সাহেব বলেন আরেকটা কবর করো, 3 নাম্বার কবরটা আর বন্ধ হলো না। আল্লাহর ওলি বলেন, বাবারে এই কবরের ভিতরেই তাকে দিতে হবে, ক্লাসটা দাও। দুইজন লোক লাশটার জন্য কবরে নামলেন, হাত বাড়াইলেন দিবেন। একটু পরে দেখি কবরের অবস্থা ভালো না, নিচ থেকে কবর থেকে ডাকতেছে, হুজুর লাশটা দিয়েন না, দিয়েন না। দিবার আগে আপনি আইসা দেখেন কবরের অবস্থা কি। বাস্তব ঘটনা বলছি। ইমাম সাহেব আল্লাহর ওলি দৌড়াইয়া কবরের পারে যায় দেখে 2-2.5 হাত লম্বা
কালো রঙের বিচ্ছু, মানুষের চোখের মতো চোখ, কবরটা ভরে গেছে। এটা হলো দেখা। রাসূল বলছে এক একটা কবরে 99টা করে সাপ দেওয়া হবে। আজকে বলুন 10টা সাপ যদি প্যান্ডেলের ভিতরে ঢুকে, বড় বড় 10টা সাপ, আপনারা কি মাহফিলে ওয়াজ শুনবেন? এত মানুষ 10টা সাপের ভয়ে দৌড়াবেন, আর যেই কবরে মাথার মুড়ি পায়ের মুড়ি বাঁধা মাঝখানে আরো একটা বান দিয়ে শোয়া দিয়ে সবাই চলে যাবে, 99টা সাপ আসবে। এই ঘরের জন্য কি রোজগার করেছেন? নবী বলেছে দুনিয়াটা আখিরাতের বাজার। কি সদাই করেছেন বাবারে? ছেলে মেয়ে, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন, বংশধর, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, কল কারখানা সব আপনার পর হয়ে যাবে। শুধু 3 টুকরা কাফন আপনাকে দিয়া বিদায় দিবে। এই দিনটা আমাদের প্রত্যেকের সামনে আসতেছে কিনা বলুন? তার আগে নবীর কথা মানেন, নবীর কথা মাইনা কবরে যান, তাহলে আপনি জান্নাতি হবেন। কিভাবে হবেন? এটাই আমার শেষ কথা, সামনে যাচ্ছি। এবার 3 নাম্বার, কবরে যখন বিচ্ছু এসে উপরের দিকে তাকাইয়া রইছে, আল্লাহর ওলি বলেন বাবারে এই কবরেই দিতে হবে। ও যুবকের দল, বাবা তুমি তোমাকে সাবধান করো, এই কবরেই তোমাকে থাকতে হবে। লাশটা কবরে দেওয়ার সাথে সাথে কাফনের উপরে দিয়ে হাড্ডিগুলো টাইনা টাইনা বিচ্ছু খুলতেছে। এই বিপদের ঘর কবর আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা বলুন? আছে। আল্লাহর নবী বলেন এই কবরেই তাকে দাফন করতে হবে। এই নজির আপনারা দেখে যান। এটা তো পাকিস্তানের ঘটনা বলছে, আমাদের ভৈরবের ঘটনা। ভৈরবের কেউ যদি থাকেন, আজ থেকে প্রায় 25-26 বছর আগে ভৈরব রেল স্টেশনের পাশে পুরো কবরস্থান, বিরাট বড় কবরস্থান। একদিন শেষ রাত্রে কবর থেকে দাও দাও করে দোয়া উঠছে। ঢাকা মেল, যেটা আপনাদের চট্টগ্রাম থেকে ছেড়া যায় রাত 10টা, 4টার দিকে ভৈরবে পৌঁছে। এই স্টেশনে যাওয়ার আগেই ট্রেন থামাইয়া প্যাসেঞ্জাররা যায় দেখছে আগুনের মতো ধোঁয়া দাও দাও করে উঠতেছে। আমরা সকালবেলা খবর পাইয়া, সকালে আমি নিজে দেখেছি, মিথ্যা বললে আল্লাহ জিহ্বাটা কেটে ফেলবে। সকাল 9টার দিকেও যায় দেখি এখনো একটা কবরের পক্ষে এটা ছিল, কিন্তু কয়েকটা কবর জুড়ে ধোঁয়াটা দাও দাও করে উঠতেছে। এটা আমার নিজের দেখা। হাজার হাজার মানুষ দেখছে। বলুন এই কবর আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা? আজকে বিপদে পড়লে দুনিয়ায় সাহায্য নিতে পারবেন অনেক কিসিমের মানুষের। বলুন কবরে গিয়া কার সাহায্য নেবে? এই যে চললো ধোয়া, কেউ তো বন্ধ করতে পারলো না। অনেকে দোয়া দুরুস করতেছে আস্তে আস্তে করে। রাত্রে থেকে শুরু হয়েছে, দিনের 10টা 11টা 12টার দিকে মনে হয় যে বন্ধ হয়েছে। এই কবর আমাদের সামনে। কবরে যাওয়ার আগে নবীর কথা মাইনা একটা নবীর চিঠি লইয়া লং কবরে যায়। চিঠি লইয়া কবরে যাইতে পারলে কি অবস্থা? আর এই বেচারা কথা না মাইনা কবরে গেলে বিচ্ছু কবরে হাজির হলো। আল্লাহর ওলি বলেন দাফন করো, এই কবরেই তাকে দিতে হবে। আর নবীর কথা মাইনা গেলে, মদিনার একটা ঘটনা বলে আমি শেষ করছি। মদিনার ঘটনা, একজন সাহাবী ছিলেন, নবীর অত্যন্ত আদরের সাহাবী। ও যুবক, কে তোমরা এই মাহফিলের আয়োজন করেছো? কেমন মা তোমাদেরকে পেটে রাখছে? নিশ্চয়ই তোমরা যখন মায়ের পেটে ছিলে, মা তোমরা পেটে থাকাকালীন নবীর উপর দুরূদ পড়ছিল, তারাই আজকের মাহফিলের সদস্য, যার গায়ে দুরূদের তাসির। নবীর সাহাবী যুবক তোমাদের মতো খুব কালো ছিল। কালোর আরবি হলো আসওয়াদ। নবী একদিন ডেকে বলেন, আসওয়াদ তুমি বিয়ে করছো? না হুজুর। বিয়ে করবি? হুজুর আমি বিয়ে করবো, যে আমি তো কালো, আমার কেউ পছন্দ করে না। আরে বাবা, আমি তোমার বিয়ের ব্যবস্থা করি, তুমি বিয়ে করবো কিনা? হুজুর বিয়ে তো করতে রাজি, আপনি যদি ব্যবস্থা করেন তাহলে আমি রাজি আছি। নবী একটা চিঠি লিখে পাঠাইছে, যাও যে মদিনার বড় বাড়িটা আছে না, বড় বাড়ির মালিকের হাতে নিয়ে চিঠিটা দিও। যায় দেখি বড় বাড়ির মালিক বাড়ির সামনে বসা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম ভাতিজা, কি ব্যাপার? নবীজি চিঠি পাঠাইছে। বলেন কি, নবীর চিঠি? হায় হায়, দেন। চিঠি হাতে নিয়ে চুমা খাইছে, বুকে লাগাইছে, চোখে লাগাইছে, খুইলা দেখি লেখা, তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও, ইতি রাহমাতাল লিল আলামিন। সাহাবী পড়তেছে, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল। নবীর কথা মানতে হবে তো। আল্লাহ নিজেও কোরআন শরীফে বলছে, ওমা ইতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। নবীর কথা মানার জন্য আল্লাহ বলছে। কি করব? কিন্তু লেখছে ছেলেটা কালো, মেয়েটা সুন্দর। কিতাব লেখে মেয়েটা এত সুন্দর ছিল, সারা মদিনায় এর চেয়ে সুন্দর কোনো মেয়ে ছিল না। বিদায় মদিনার লোকেরা এই মেয়েটাকে মদিনার হুর, হুরে মদিনা বলে ডাকতো। মদিনার হুর কইয়া ডাকতো, এত সুন্দর। নবীর পক্ষে গিয়া লাভটা কি হলো যুবক?
এই নবীর পক্ষে আসো, নবীর চিঠি আমল করো। সুন্দরী মেয়েটাকে কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও, ইতি রাহমাতাল লিল আলামিন। মেয়ের বাবা চিন্তা করতেছে ছেলেটা কালো, মেয়েটা সুন্দর, এত কালো কালো লেখলো, কেমন কালো, একটু ভালো করে দেখি না, মেয়েটা সুন্দর, পছন্দ করে কিনা ভালো করে চায়া দেখতেছে। ছেলেটা বিয়ে দিলে ছেলে দেখে না মানুষ, ছেলে দেখে না, ছেলে দেখতেছে, দেখে এমন কালোর কালো, বাবা রে, একবারে জাহাজ মার্কা। জাহাজ মার্কা কি জানি আছে একটা, চট্টগ্রামও আছে, মাশাআল্লাহ, থাকলে ভালো। আরে জাহাজ মার্কা হইলে কি মানে, কার কথা? সে নবীর কথা মানলে ভাগ্য ভালো না খারাপ? নবীর কথা মানলে জান্নাতি না জাহান্নামী? যুবক, এই নবীর কথা মানতে কি রাজি আছো? আল্লাহ কবুল করো, সকলে বলো না আমি। কালো হইলে কি কিন্তু নবী যে পাঠাইছে, কেমনে ডাক করি, ডাকতেছে, মেয়েটা আমার সুন্দর, মেয়েটা রাজি হয় কিনা। বাবা আসওয়াত, আসওয়াত হলো কালোর আরবি আর কি। আসওয়াত জি, আপনি এখন যান, আমি পরামর্শ করে পরে জানাবো, অর্থাৎ মেয়েটারে বুঝাইবো আর কি, নবী যে পাঠাইছে। আচ্ছা আসওয়াত তখন যাইতেছে, মনটা খারাপ না বালা, মাথায় চুলকার কই, ইয়া রাসূলুল্লাহ কইছিলাম না হইতো না, আমার মেয়ের বাবা ওই পছন্দ করে না, আর মেয়ে পছন্দ করে না, হইতো না। আল্লাহ কো আসওয়াত রে, যে নবী আঙ্গুল ইশারা করলে সাত দুই টুকরা কইরা দেই, এই নবীর লেখা চিঠি বিফল যাইতে পারে না। মেয়েটার মধ্যে মেশিন পত্র কল কবজার মধ্যে ঘুরাইয়া দিছে, রহম কইরা দিছেন আল্লাহ। মেয়েটা দৌড়ায় গেছে, আব্বু একটা ছেলে আইছিল কালো, মনটা খুশি, যাইতেছে মনটা বেজার, এই ছেলেটা কি ব্যাপার? মা গো, বাবা বলতেছেন, মা এই নবী চিঠি পাঠাইছে এই ছেলেটার জন্য, তোমার বিয়ের প্রস্তাব, তুমি রাজি হও কিনা, তার একটু পরে আসতে বলছি, পরে জানাবো বলছি। মেয়েটা দুইটা চোখের পানি ছেড়ে দিছে, বাবা বলেন কি, নবী পাঠাইছে আমার জন্য বিয়ের প্রস্তাব? দেন তো চিঠিটা, কই দেন। চিঠি নিয়ে চুমা খাইতেছে, বাবা আমার বুঝি ভাগ্য ভালো, মদিনায় মনে হয় আমার চেয়ে দামি মহিলা আর নাই, নবী আমার জন্য চিঠি লিখছে। বাবা নবী যখন আমার জন্য চিঠি লিখেছে, কালো আর সুন্দর বুঝি না, আমি মেয়ে নবীর কথা মানতে যাইয়া গো কালো ছেলের কাছে বিয়ে বসতে রাজি হয়ে গেলাম। বাবা আপনি ডাক দেন, যাইতেছে তো নবী কষ্ট পাবে, নবীরে কষ্ট দিতে মদিনার মহিলারা পর্যন্ত রাজি না, আর আমরা বাংলাদেশের মহিলারা নবীরে খুশি করতে রাজি না। মাগো, যেই ঘরে রঙের শাড়ি পইরা বউ হইয়া ঢুকছো, যেই ঘরটারে সুকেশ দিয়ে, আলনা দিয়ে, আলমারি দিয়ে সাজাইছো, দামি দামি শাড়ি সুকেশ পরেছো, এই ঘর থেকে তোমাকে 3 টুকরা কাফন দিয়ে বিদায় করবে, একটা শাড়িও তোমারে কবরও নিতে দিবে না। তুমি নবীর ভালোবাসায় আসো, নবীর কথা মা তুমিও মানো, নবীর আদর্শ মাফিক তুমিও চলো। এবার সুন্দরী মহিলাটা নবীর কথা মানার জন্য বাবারে নির্দেশ দিলেন, বাবা ডাক দেন, ছেলেটা যাইতেছে গা, নবী শুনলে কষ্ট পাবে, নবীরে কষ্ট দিতে রাজি না। ডাক দিছেন, আইসে আসসালামু আলাইকুম। কি মুসলমানের আদর্শে কি আছে? আসেনি আসেনি, অন্তবার আদর্শ ঘুরছে। একটু শিক্ষিত হইলে, বড় হাফ প্যান্ট পিনলেই, দাঁড়াইয়া প্রস্রাব করা শিখলেই, হ্যাঁ অফিসে গিয়া বসেরে গিয়া কর গুড মর্নিং। আসে নাই চরিত্র? ও মুসলমান, ও আশিকে রাসূল, তোমার লজ্জা থাকা উচিত। তুমি যেই দেশের আদর্শ গুড মর্নিং ধরেছ, সেই দেশের ইহুদি খ্রিস্টানরা মুসলমান দেশগুলির মধ্যে আগ্রাসন চালিয়ে ইরাকের মতো জমিনে এসে তোমার আমার মা বোনদেরকে ইজ্জত মারতেছে, আর তুমি নবীর আদর্শ ছেড়ে তাদের আদর্শ ধরেছ। এই আদর্শ নিয়ে নবীর সুপারিশের আশা করতে পারো না। তোমার চরিত্রে আসতে হবে সালাম, নবীর আদর্শ। এক মুসলমান আরেক মুসলমানকে দেখলে বলুন আমরা কি ব্যবহার করব? সালাম। এই সালামটা আমল করে গেলে কি হইব? আরেকদিন এটার আলোচনা হবে, 2 ঘন্টা লাগবে হুদা এইটার আলোচনা করলে। সবগুলি জিনিসের বরকত, নবীর পক্ষে যা জিনিস আছে সবগুলি কি বরকত। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম বাতিজা। কি ব্যাপার, ডাইকে আনলেন যে? বাবা আমার মেয়ে তো রাজি হইছে। বাবা রাজি হইলে খুশির খবরে জানি কি কইতে হয়? কি কইতে হয়? কইবেন নি অন্ত খুশির খবর হলে ভাল মারে, মাইরা লাইছে রে, এরকম না, কি বলতে হবে?
এগুলি নবীর আদর্শ, নবীর শিক্ষা। আমরা নবীর শিক্ষায় শিক্ষিত হব। এই শিক্ষায় শিক্ষিত হয়ে যদি জীবন গঠন করতে পারি, জঙ্গলার বাঘ ভাল্লুক পর্যন্ত আখিরি নবীর উম্মতের পরিচয়ের উপর আপনাকে ইজ্জত দিবে, আপনাকে সম্মান দিবে। আচ্ছা, রাজি সে আলহামদুলিল্লাহ। মেয়ের বাবাকে বাবা বিয়ে তো নবীর আদর্শ, মহারানার টাকা লাগবে, মহারানার টাকা আছে, আল্লাহ খুশি করার কাজ করতো। আর অহনের দিনের মেয়েরা ঈদের আগেই বাবারে কয়, বাবা গতবারের কাপড় আনছেন আমার পরনে লাগে নাই, এবারের ঈদের মার্কেট আমি নিজে। কয় না বিবি সাহেব তো হুইল্লাই রইছে, গতবারের শাড়ি এবারও গায়ে লাগাইছি না, এইবার ঈদের শাড়ি নিজের পছন্দে কিনু। 3 দিন আগে সাজ শুরু করছে, আর ওখানে সাজবার একটা ঘর বাড়িছে বলে বিউটি পার্লার। চট্টগ্রাম আছে, থাকলে ভালো। তুমি কাকে দেখানোর জন্য বিউটি পার্লারে গেছো? বিউটি পার্লারের মালিক আবার চিনি হেন, ওই বাবার আমদারে দোষে কি লেগা? বাবা আমি আপনারা বিরোধিতা করি না, এটা তো মুসলমানদের কাজ না। তুমি সাজতে পারো, মেয়েদের জন্য সাজ জায়েজ, একমাত্র সাজ সাজিয়ে তোমার স্বামীকে দেখানোর জন্য। এর বাইরে যদি কাউকে দেখানোর জন্য সাজাও, এই প্রত্যেকটা সাজানো জায়গায় হাশরের ময়দানে সর্প দংশন করবে। আসওয়াদ যুবক কালো ছেলে মহারানার টাকা চাইছে, মেয়েটা পরামর্শ দিচ্ছেন, বাবা বাবা দেন না, মহারানার টাকা দেন না, নবী খুশি হবে, আল্লাহ খুশি হবে, সাহায্য দেন। মেয়ের পরামর্শে বাবা কিছু টাকা তুলে দিলেন আসওয়াতের হাতে। আসওয়াত গনে গনে দেখে অনেকগুলি টাকা। এবার মেয়ের বাবা আবার বলতেছেন, এ আসওয়াত, আজকে যদি বিয়ে হয় একটা নতুন কাপড় বিয়ের দিন পরতে হয়, একটা নতুন কাপড় বিয়ের দিনের জন্য আনতে পারবে, টাকা আসেনি? আসওয়াত বলেন, না না, নতুন কাপড় কেনার মতো টাকা নাই আমার কাছে, এমটি পকেট, একবারে খালি। বিয়ের দিন নতুন কাপড় পরার চল বলুন আমাদের এলাকায় আসেনি? চট্টগ্রামে আছে? একটা নতুন কাপড় তো বিয়ের দিন অন্ততপক্ষে লাগতে হয়। এই বিয়ের দিন নতুন কাপড় পরবে, মনে বড় সাদ ছিল নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা। যেদিন হযরতে আলীর সাথে বিবাহ হবে, আলী মহারানা দেওয়ার মতো টাকা ছিল না। আমার নবী বলেন, আলী রে, মহারানা ছাড়া বিয়ে হবে না। তাহলে কি করব? তোমার কি আছে? বিক্রি করে টাকা আনো। বিক্রি করব হুজুর, কিছুই নাই, শুধু আমার ঢাল তরবারি ছাড়া কিছুই নাই। আমার নবী বলেন, আলী রে, ঢাল তরবারি বিক্রি করে মহারানা দিতে হবে। তখন ইসলামের জন্য ঢাল তরবারি কত জরুরি ছিল, তাই বোঝা গেল ইসলামের ঢাল তরবারি জরুরি। এর চেয়ে আরো জরুরি হলো মহিলাদেরকে বিয়ের সময় মহারানা। কেন তুমি হালাল কইলো? তাহলে মনে হয় লইছে, কারণ যে লইছে হ্যাঁ তো হারাম কইতো না। কারণ আমাদের বৈরবে এক বেচার আছে, নামাজ পড়ে ছাই রক্ত। আরে জিগেলাম, বাবা নামাজ পড়ো? জি পড়ি তো। তুমি বলে ছাই রক্ত পড়ো? হুজুর নামাজ তো ছাই রক্তই। এই কো নামাজ বলে ছাই রক্তই। আরে বাবা কি কও? কহ নামাজ ছাই রক্ত। কেমনে হিসাব দাও? হিসাব করে জুহর আসর মাগরিব এশা, জুহর আসর মাগরিব এশা। আরে ফজর? না ফজর নাই। আরে কি কো ফজর নাই? হুজুর আমি ঘুমের তো উঠতারি না। আচ্ছা হ্যাঁ, ঘুমের তো উঠতে পারে না দেখে কি ফজর নাই? তুমি যৌতুক নিছো দেখে কি এটা হালাল? হারাম হারামের জায়গায় রাখতে হবে, না হয় তোমার ঈমান চলে যাবে। এর জন্য চাইলেন আমার নবী মহারানার জন্য আলীকে নির্দেশ দিলেন, আলী রে, ডাল তরবারি বিক্রি করে মহারানা দিতে হবে। কত গুরুত্ব! মহারানার টাকা জোগাড় করবেন। ডাল তরবারি বিক্রি করতে গেলে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাল তরবারি খরিদ করে টাকাটা দিলেন আলীর হাতে। আবার ইসলামের স্বার্থে ডাল তরবারিও আলীর হাতে দান করে দিলেন। আলী খরিদ করছে, আবার তোমারে দান করে দিলাম ইসলামের স্বার্থে। বলতেছিলাম, আলী মহারানার টাকা যখন নবীজির হাতে তুলে দিল, ডাকতেছেন, আলী মহারানা দিলি
আমার মেয়ে বিয়ে করবি, ফাতেমাকে একটা নতুন কাপড় কিনতে পারবি নি। আলী চোখের পানি ছেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে টাকা নাই। ভিতরে নির্দেশ দিলেন ফাতেমাকে কাপড় পরাও। ভিতর থেকে জবাব আসলেন, কাপড় তো ঘরে নাই, কোন কাপড় ফাতেমাকে পরানো হবে? ভিতর থেকে জবাব আসলেন, কাপড় নাই। আমার নবী নির্দেশ দিলেন, ফাতেমা রে দেখো না কোনো একটা কাপড় ঘরে আছে কিনা, বিয়ের দিন একটা কাপড় তো উদ্দেশ্য করে পড়তে হবে। ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন, বাবা গো আমার মা খাদিজা যে কাপড়টা পরে মৃত্যুবরণ করেছিল ওই কাপড়টা আমি রেখে দিয়েছিলাম গো বাবা, তুমি যদি নির্দেশ দাও মার মৃত্যু কাপড়টা আমি আজকে গায়ে লাগাবো। নবীর উম্মতেরা, এই নবীরে বুঝলো না, এই নবী কষ্ট পাওয়ার মতো কোনো কাজ করো না, রোজ হাসরে নবীর দেখা হবে না। নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, বাবা গো মা যে কাপড়টা পরে মৃত্যুবরণ করেছিল, মৃত মায়ের পরন থেকে কাফন পরানোর সময় যেই কাপড়টা খোলা হয়েছিল, এই কাপড়টা শুধুমাত্র আমার কাছে মায়ের স্মৃতি হিসাবে আমার ঘরে আছে। আমার নবী বলেন, ফাতেমা রে তোর মৃত মায়ের কাপড়টা পর, তোর বিবাহ হয়ে যাবে। মৃত মায়ের কাপড় পরে ফাতেমার হয়েছে। এর মধ্যে বহু ঘটনা অন্যদিন আলোচনা করা হবে, যাই না ওদিকে। এবার মহারানার টাকা দিয়েছেন মেয়ের পক্ষ থেকে, মেয়ের বাবা বলতেছেন একটা নতুন কাপড়ের জন্য। আসওয়াদ বলেন, নাই নাই আমার কাছে টাকা নাই। মেয়েটা ডাকতেছে, বাবা গো ছেলেটা মনে হয় গরিব, নবী যখন পাঠাইছে নিশ্চয় যুবকটা নবীর আদুরের। বাবা কারারে মাহফিলের আয়োজন করেছো, আমার মন কয় তোমরা বুঝি আমার নবীর আদুরের হয়েছো। কে আজকে সারা রাত বসে নবীর ভালোবাসায় কাটাইয়া দিতেছ, আমার মন কয় তোমাদের প্রতি আমার নবীর ভালোবাসা এসে গেছে, তোমরা বুঝি আমার নবীর আদুরের হয়েছো। মেয়েটা ডাকতেছে, বাবা গো নবীর আদুরের মেয়ে, ছেলেটা মনে নবীর আদুরের, নবী খুশি হবে, কিছু টাকা কাপড় কেনার জন্য আপনি দিয়ে দেন না। মেয়েটার পরামর্শে কিছু টাকা দিলেন কাপড় কেনার জন্য। একটা কাপড়ের টাকা লইয়া, মহারানার টাকা লইয়া আসওয়াদ মদিনার মার্কেটে ঢুকে গেছে কাপড় কিনবে। দোকানদার একটা সুন্দর কাপড় দে, আমি মদিনার হুর বিয়ে করব, আমার কপাল ভালো, নবীর পক্ষ লইয়া আমার ভাগ্য ভালো। সুন্দর কাপড় দে, দোকানদার অনেকগুলো কাপড় খুলে দিয়েছে, দেখেন কোনটা নিবেন কোনটা না। এটা নবীর আদর্শ, এটা নবীর শিক্ষা। বিবির জন্য নিজের পছন্দে কাপড় কিনবেন। আর আমাদের দেশের ব্যাকলগল দোকানে যায় কাপড় কিনতে, দোকানদার জিগা কার লেগে নিতেন? ভাবির লেগে? ভাবির রং কেমন, কাপড় তুমি ওই পিনতে। মাঘো স্বামী পছন্দ করে কাপড় আনলে তুমি অসন্তুষ্ট হইও না, স্বামীর মনে দুঃখ দিও না। এই যে কাপড়টা স্বামীর মুখে ইজা মাইরা ফালাইয়া দিছো, স্বামী যে কষ্ট পাইছে, তোমার 70 বছরের ইবাদত নষ্ট হয়ে গেছে। এর লেগে সহজ পাই আবার 500 দামের কাপড় কিনা বিবির লেগে নিয়েন না, নবীর আদর্শ মাইনেন। নবী কইছে তুমি যেই দামের কাপড় দা শার্ট বানাও প্যান্ট বানাও, এই দামি কাপড় বিবির জন্য নাও। এর লেগে বিবির লেগে আবার প্যান্টের কাপড় না, এরকম দামি কাপড় নিতেন কইছে। নবীর কথা, নবীর কথা মানা দরকার আছে না বাবা? নবীর কথা মানবেন। বাজারে আপনি কিছু খাইলে বিবির লেগে নিবেন। আপনি যদি মিষ্টি 1 পোয়া খান, আপনি আধা পোয়া মিষ্টি বিবির লেগে নিবেন। বাদাম যদি 100 টাকা খান, আধি 100 টাকা বাদাম বিবির লেগে নিবেন। বাজারে যদি কমলা 2 আলি খান, 1 আলি কমলা বিবির লেগে নিবেন। অনেক দিনের গোলাপান কমলা বন্ধু বান্ধব লেগে খাইয়া বাহল্লি জমাইয়া বাহল্লি রেখে দিস আমরা ফুলার মা ফান খা, ফানের লগে বলে খাইলে মজা লাগে। বাঙালি বাহল নেয় বাড়ি, কমলা নেয় না। এই জন্যই স্বামী স্ত্রী মহব্বত হয় না। নবীর আদর্শ ব্যতীত পৃথিবীতে শান্তির আশা করা যায় না। বাবারা, স্বামী স্ত্রী মহব্বতের রাস্তাগুলো নবীর আদর্শের মধ্যে, এগুলি মানবেন। নবী স্বামী স্ত্রী কত মহব্বত করতেন স্ত্রীকে। নবী যদি কোথাও থেকে আইসা দেখছে রান্না হয় নাই, নবী স্ত্রীর পাশে বসে বলছে, বিবি তুমি অন্য কাজ করো, আমি চুলার মধ্যে জাল দেই, আগুন জ্বালাই। নবী এই কাজও শরীক হইতেন। বিবিকে টর্চারিং করবেন না, ভালোবাসা দিবেন, মহব্বত করবেন, নবীর আদর্শ। যাই হোক, লম্বা হয়ে যেতেছে, আমি সংক্ষেপ করে আনতেছি। বিবিকে ভালোবাসবেন, এটা নবীর মহব্বত, কিন্তু বিবিকে টর্চারিং না।
বাজারে যাইয়া মিষ্টি খাইছেন, ও চাচা বুড়া হয়ে গেছ, মহব্বত বুড়া হইলে কমে না বাবা, বাড়ে। কালকে বাজার থেকে 2টা মিষ্টি, শুকনা মিষ্টি আছে এখন, আগে তো মিষ্টি রসের মিষ্টি ফাইলা নিতে হইতো, এখন ঠুস দিয়া নেওয়া যায়, কার্টুন দিয়ে নেওয়া যায়। 2টা মিষ্টি কাগজে কিরা বাড়িতে নিবা চাচা, চাচিরে নিয়ে ডাক দাক কইব, বাট এখন খাওয়াইতারও গোলাপান হয়ে গেছে, গোলাপান কইব আম্মা রে আব্বা কি খাওয়াইতেছে জানি, লজ্জার কথা। ডাক দা দরজার সিফাত নিবেন গা, দরজার সিফাত নিয়া কাগজ সহ মুহ ঢুকাইবেন, দেখবেন বাড়ি হলে কইব এই শেষ বয়সে বুঝি ডং করতে মন চাইছে, আরে খাও সবাই রাসূল কইছে। নবীর ভালোবাসায় যদি এটাও আমল করে কবরে যাইতারেন, 100 গলা কাটা শহীদের সওয়াব আপনার আমল নামায় দেওয়া হবে। নবীর ভালোবাসায় সব আছে, সব আছে, আমরা খুঁজে নেই না। যাই হোক, লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে দিলাম। এবার মহারানার টাকা লইয়া, কাপড়ের টাকা লইয়া আসওয়াত মদিনার মার্কেটে। দোকানদার ভালো একটা কাপড় দে, আমার বিবি যেন খুশি হয়। দোকানদার অনেকগুলি কাপড় দিলেন। যুবক আসওয়াদ দেখতেছে কোনটা নিবেন কোনটা না, পছন্দ করতে করতে শোনা যায় রাস্তা দিয়া কে যেন দৌড় মাইরা যাইতেছে আর ডাকতেছে, মদিনার দোকানদারেরা রে, মদিনার যুবকেরা রে, মদিনার সাহাবীরা রে, আর ঘরে বইসা থাকিস না, খবর পাইছো নি আল্লাহর বন্ধু যুদ্ধের ময়দানে রওনা হইয়া গেছে। দোকানদারেরা দোকান বন্ধ করে দিতেছে না, আর দোকানদারি করবে না। যুবকগুলো খবর শুনে দৌড়াইয়া বাড়িতে গিয়ে যুদ্ধের পোশাক গায়ে দিয়ে, তরবারি হাতে লইয়া, চোখের পানি ছেড়ে মা মা কইয়া কাঁদতেছে। মা হাজির মার পায়ে সালাম করতেছে। কার পায়ে সালাম? কার পায়ে? মার পায়ে সালাম করবেন আপনারা? করবেন করবেন? হায় হায়, মার পায়ে তো চিনেন না। এক বেচারা স্বপ্নে দেখে আল্লাহর আরশের ফিলারের গুড়ির মধ্যে চুমাইতেছে। সকালবেলা হুজুরের কাছে গেছে, স্বপ্ন কইতো। হুজুর কো বেটা আর স্বপ্ন কইস না, মা বাবা আছে? কো আছে তো, বাড়ি যা তাড়াতাড়ি যায় মা বাবার ভাও চুমা দে। হুজুর কি ব্যাখ্যা দিলেন, কই আরশের ফিলার, কই মা বাবার ভাও? আল্লাহর ওলি বলেন, হুজুর বলেন, বাবারে আরশের ফিলারের চাইতে তোর মা বাবার পায়ের মূল্য অনেক বেশি। এই মা বাবার পায়ে সালাম করতে রাজি আছেন কিনা? ওই মদিনার যুবকগুলো মা বাবার পায়ে সালাম করে চোখের পানি ছেড়ে দিলেন। মা ডেকে ডেকে বলেন, ও আদরের সন্তানেরা, হঠাৎ করে যুদ্ধের পোশাক, তরবারি হাতে সালাম করে চোখের পানি ছেড়ে দিলা, ব্যাপার কি, কারণ কি? ছেলেগুলো চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, মা গো, আমার রাসূল বলে যুদ্ধের ময়দানে রওনা হয়েছে। মা বিদায় দাও গো, দেখা হবে হাসরের ময়দানে। এইভাবে যুবকগুলো যুদ্ধের ময়দানে। আজকে কারা গো বাবা যুবকের দল, এই নবীর ভালোবাসার মাহফিল সাজাইছো। আমার ওই আদরের নবীর যুবকেরা যুদ্ধের পোশাক পরে, ব্যবসায়ীরা দোকান বন্ধ করে যুদ্ধের দিকে রওনা হয়ে গেছেন। আসওয়াদ নিজেকে নিজে প্রশ্ন করে, এরে আসওয়াদ, নবী বলে যুদ্ধে গেছে রে, এখন বিয়ের বাজার করবি টাকা দিয়ে না যুদ্ধের বাজার করবি? নিজেকে প্রশ্ন করলে জবাব দিছে আসওয়াদের মন, বিয়ের বাজার নয়, রাসূলের ভালোবাসায় যুদ্ধের বাজার করব। মহারানার টাকা, কাপড়ের টাকা দিয়ে একটা তরবারি, একটা ঢাল কিনে দৌড় মারলেন। যুদ্ধ শুরু হলো। যুদ্ধ করতে করতে 70 জন সাহাবা শহীদ হয়ে গেছে। আসওয়াদ নিজেও ডাল দিয়ে ফিরাইতে পারে নাই, বল্লমের আঘাতে ডান দিকের কলিজাটা খুইলা জমিনে পড়ে গেছে। আসওয়াদ নিজেও শহীদ, আমার নবী নিজেও ব্যথায় ব্যতীত। যুদ্ধ থেমে গেল। আমার নবী ডাকতেছেন, সাহাবীরা রে, আমার শহীদ গুলো পড়ে আছে, গোসল দিস না, রক্ত মাখা জামাগুলো পাল্টাইস না, এই অবস্থায় দাফন করে দে। হাসরের ময়দানে আমি নবী দেখাবো আমার ভালোবাসায় আমার আল্লাহকে খুশি করার জন্য এইভাবে আমার আশিকেরা জীবন দিয়েছে। দাফনের কাজ শুরু হলো। 69 জনকে দাফন করার পর 70-এর মাথায় আসওয়াদের লাশটা পড়ে আছে। আমার নবী বলেন, সাহাবীরা রে, আমার আসওয়াদ দেখা যায় লাশ হয়ে পড়ে আছে। বিয়ে করতে গিয়েছিল, সে কি বিয়ে করে নাই? একজন সাহাবী বলেন, হুজুর আমি দেখেছি বিয়ের বাজারে টাকা দিয়ে যুদ্ধের বাজার করে এই যুদ্ধের ময়দানে জীবন দিয়েছে। আমার নবী বলেন, আমি কাছে যাইয়া দেখি নতুন তরবারিটা আসওয়াদের হাতে এখনো আছে, চিত হয়ে পড়ে আছে, ডান দিকের কলিজাটা বাহির হইয়া কাঁপতেছে,
জিহ্বাটা বাহির হইয়া কপালে লাইগা রইছে। আমার নবী ডাকে, রে আসওয়াদ, মদিনার হুর নিলি না? আমার ভালোবাসায় জীবন দিয়ে কবরে রওনা হলে প্রভু গো, আমার আসওয়াদকে কি দিবা গো আল্লাহ? মদিনার হুর তো আমার আসওয়াদ নিল না। ওদিক দিয়ে মদিনার হুর, মদিনার সুন্দরী মহিলা বৈশা রইছে, নবীর আদরের সাহাবীর স্ত্রী হবে। মনের আশা মনে রইল গো, পুরা হইল না। কবরের দিকে নিয়ে যাচ্ছে আসওয়াতের লাশ দাফন করার জন্য। আমার নবী আসওয়াতের কবরের পাশে দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবীরা বলেন, হুজুর এই কবরে মুস্কি মুস্কি হাসেন কারণটা কি? আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা তো তা দেখো না। হুজুর কি দেখে হাসলেন জানতে চাই। আমার নবী বলেন, রে সাহাবীরা, আমার আদরের সাহাবী আসওয়াদ মদিনার হুর বিয়ে করতে পাঠিয়েছিলাম। মদিনার হুর বিয়ে করে নাই, বিয়ের বাজারে টাকা দিয়ে যুদ্ধের বাজার করে জীবন দিয়ে কবরে রওনা হয়েছে। আমি নবী আসওয়াতের কবরের পারে দাঁড়াইয়া দেখি মদিনার হুরের পরিবর্তে আসওয়াতের কবরে জান্নাতের হুর পাঠাইয়া দিছে। বলুন, নবীর কথা মানলে আসওয়াতের মতো ব্যক্তির লাভ হলো না লস হলো? দুনিয়া থেকে যাওয়ার আগেই কবরে জান্নাতের হুর, সে নবীর একটা চিঠি মাইনা কবর যাইতে পারলে বলুন আমাদের লাভ হবে না লস হবে? বাবা যুবক, কার কবে মৃত্যু হয়ে যায় আমরা জানি না। আমরা আর কতদিন এই পৃথিবীতে থাকবো এই গ্যারান্টিটা কি কেউ দিতে পারবেন? একজনও পারবেন না। তাহলে লন নবীর একটা চিঠি মানি। নবী বলছে দুনিয়াটা আখিরাতের বাজার, আখিরাতের জন্য আমরা কে কি রোজগার করতে পেরেছি এই চিন্তা করি। যারা আজকের মাহফিলে সাহায্য সহযোগিতা করেছেন এটা আখিরাতের জন্য রোজগার হয়েছে। যারা মাহফিলে কষ্ট করে সময় দিয়েছেন এটা আখিরাতের রোজগার হয়েছে। ও কমিটির ভাইরা, বাবারা, তোমরা কে এত বড় কষ্ট করে মাহফিলের আয়োজন করেছো? এই বড় আয়োজন এটাও তোমাদের আখিরাতের রোজগার হয়েছে। আল্লাহ এই মাহফিলের উসিলাই আমাদের সকলকে আখিরাতে নাজাতের ফায়সালা করে দেখ। সকলে বলুন আমিন। নবীর পক্ষে, আদর্শের পক্ষে নবী যেভাবে চলার জন্য বলছে এইভাবে চলার জন্য আমাদেরকে কবুল করুক। সকলে বলুন আমিন। বাবারা, নবীর পক্ষে যাইতে গেলে নামাজ পড়তে হবে কিনা বলুন? সুদ খাওন যাইব? ঘুষ? মা বাবারে কষ্ট দেও যাইব না? সহে না প্রেমিকের প্রাণে মদিনা যাব কেমনে, দেখা দাও নবী সপনে, নবী সায়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া হাত বাড়াইছি, তোমার আদরের বান্দাগুলো লইয়া হাত বাড়াইছি, তোমার নবীর আশেক পাগল লইয়া হাত বাড়াইছি। জানি না জীবনে আর কতদিন হাত বাড়াইতে পারবো, জানি না তোমাকে কিভাবে ডাকবো, জানি না কিভাবে ডাকলে জীবনের গুনাহগুলি মাফ পাবো। মাবুদ গো, আজকের এই মাহফিলে তোমার আদরের বান্দা লইয়া হাত বাড়াইছি, একবারে খালি হাত বাড়াই নাই। তুমি যেই নবীর উপর 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করো ওই নবীর উপর দুরূদ ও সালাম আমরা মদিনা পাঠাইছি গো আল্লাহ। আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও। যেই নবী উম্মতের ব্যথায় এত ব্যথিত আর সে গেল না, জান্নাতুল ফিরদাউসে গেল না, সিদরাতুল মুনতাহায় গেল না, উম্মতের ব্যথা বুকে লইয়া গো সোনার মদিনার মাটিতে শুইল। আমাদের দুরূদ ও সালাম গুলো
ওই নবীর সোনার মদিনায় রোজা পাকে পৌঁছাইয়া দাও। দরুদ সালাম উসিলা করে আজকের মাহফিল উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি। কবিরা সাহেব, এটা তো যুক্তিসঙ্গত কথা বললেন না। বাবার হায়াত নাই, বাবা মারা গেছে, এই জন্য আমার মরতে হবে, এটা কোন কথা গেলেন? না না, এটা কথা, এটা মানা যাবে না, এটা যুক্তিসঙ্গত কথা বলেন নাই। বাবাই মারা গেছে, এই জন্য কি হলো, আমার মরতেই বলে কি? আচ্ছা, বাবার শত শোয়ার থেকে কই কই কি রে, এত কিছু করলাম ছেলের জন্য, ছেলে দিয়ে আমার জন্য নাই। বাবা এই মাহফিলটা অন্তত উদ্ধার করে নিয়ে কবরে যান, কেউ আপনার জন্য যাবে না। এই মাহফিলটা যদি হাসরের জমিনের জন্য ওসিলা বানাইতে পারবে, এই মাহফিলের ওসিলাই তোমার নাজাতের ফয়সালা হয়ে যাবে। দুনিয়ায় কেউ আপনার পক্ষে আসতে রাজি না, আর হাসরে কে হবে আপনার পক্ষে? উসিলা লাগান, এই নবীর উম্মতের কত উসিলাই আমার আল্লাহ মাফ করবে। আরে ওমরের মতো ব্যক্তি, ওমরের মতো ব্যক্তি যদি উসিলা তালাশ করতে পারে, ওমর যখন মদিনার শাসক ছিলেন, ওমরের ছেলে আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা, দুইজন একসাথে খেলতে খেলতে হুসাইন ওমরের ছেলে রাষ্ট্রপতির ছেলে বলে ফেললেন গোলামের বাচ্চা। ওমরের ছেলে কয়, হুসাইন কারে গোলামের বাচ্চা কইছে, তার পাও না, আমার বাবা রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির কোলারে গোলামের বাচ্চা কইছে। এবার তোমার অবস্থা কি হয় বুঝো? বাড়ি যাইতেছে, আবু আবু কি ব্যাপার? হুসাইন আমারে কয় আমি বলে গোলামের বাচ্চা, এই বিচারটা বাবা তোমার করতে হবে। ওমর হাসে, বাবারে যার বিরুদ্ধে বিচার দিছো, এই হুসাইনের বিচার করার ক্ষমতা আমি ওমরের নাই। বাবা তুমি বলো কি, হুসাইনের বিচার তো তুমি করবে না, তুমি বলো কি করতে হবে? তুমি এত দুর্বল কেন? হুসাইন একটা বাচ্চা ছেলে, তার বিচার করবে না? ওমর দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। ছেলে শুনো, আমি কিভাবে ওই হুসাইনের বিচার করব? আমি নিজের চোখে দেখেছি হুসাইন ছোট, আমার নবী যখন নামাজের সেজদায় ছিল রে বেটা, ইমাম হুসাইন নবীজির ঘাড় মোবারকে চইরা বসে। নবী যদি ঘর থেকে হুসাইনকে নামানোর চেষ্টা করতো, আমার আল্লাহ খবর দিতেন জিবরাইল রে, আমার বন্ধুর কানে খবর দে, হুসাইন যতক্ষণ পর্যন্ত ইচ্ছা করে ঘর থেকে না নামবে, আমার নবী যেন হুসাইনকে চাই না যেন না নামায়। হুসাইন নবীজির কোলে থাকতেন, আর হুসাইন দুই গালে, আমার নবী হুসাইনের দুই গালে চুমায়া চুমায়া বলতেন, হুসাইন তুমি আমার, আমি তোমার, তোমাকে যে কষ্ট দেয় সেই যেন আমি রাসূলকে কষ্ট দেয়। আমি নিজে শুনেছি, ছেলে আমি ওমর, এই হুসাইনকে বিচার করে কষ্ট দেওয়ার সাহস আমার নাই। বাবু বিচার করতেই হবে। ছেলে যখন মানেই না, ঠিক আছে জুমার দিন হুসাইনের বিচার হবে। জুমার দিন তো মানুষ ভর্তি মসজিদে নববীতে। ওমর মিম্বরে বসে বলতেছেন, হুসাইন তুমি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা বলছো? হুসাইন বলেন, আমি গোলামের বাচ্চা তো বলেছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর বাচ্চাদের ব্যাপার এটা বাদ দিলে হয় না। ওমর বলেন, আলী আপনি বসেন। হুসাইন বলেন, আমার বাবুকে বসাই দিলেন, বলেন কি বলবেন? তুমি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা বলেছো? হ্যাঁ আমি তো গোলামের বাচ্চা বলেছি। তাহলে আমি তো রাষ্ট্রপতি, আমার ছেলের গোলামের বাচ্চা বললেন, কিন্তু আমি কোথায় গোলামি করেছি? হুসাইন চিৎকার মেরে বলতেছেন, এই ওমর তুমি কি আমার নানার গোলামি করো নাই? হুসাইন আমার নানার গোলামি করো নাই। এই কথা বলার সাথে সাথে ওমর মিম্বরে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। মসজিদে নববীর মুসল্লিরা তোমরা কি শুনেছো হুসাইন কি বলেছে? হুসাইন বলেছে আমি নাকি নানার গোলামি করেছি। ও মুসল্লিরা তোমরা সাক্ষী হও, আমি নাকি রাহমাতাল লিল আলামিনের গোলামি করেছি। হুসাইন এই কথাটা কি তুমি কাগজে লিখে দিতে পারবা? পারবো। লিখেছে, ওমর আমার নানার গোলামি করেছে বিদায় তার ছেলের গালি দিয়েছে গোলামের বাচ্চা। নিচে দিয়ে সিগনেচার করলেন ইমাম হুসাইন। এই কাগজটুকু হাতে লইয়া মসজিদে নববীতে দাঁড়ায় ওমর কান্দে, রে মসজিদে নববীর মুসল্লিরা আমি ওমর আর মওতের ভয় করি না, হাসরের ভয় করি না, মিজানের ভয় করি না, ফুলসিরাতের ভয় করি না, আমি কোনো ভয় আর করি না। এই কাগজটুকু আমার কাছে যদি থাকে, ইমাম হুসাইন আমার নবীর আদরের নাতি বলেছে আমি বলে দয়ার নবীর গোলামি করেছি। মুসল্লিরা গো, নবীর সাহাবীরা গো, আমি ওমর যদি মারা যায় আমাকে কাফন পরানোর সময় এই লিখিত কাগজটা আমার হাতের মধ্যে কাফনের ভিতরে ঢুকাইয়া দিও। কোথাও যদি বিপদে পড়ি আর কোনো কিছুই যদি আমার কাজে না লাগে গো, হুসাইনের লেখা নবীর গোলামির কাগজটুকু তুলে ধরে বলবো হুসাইন বলেছে আমি নবীর গোলামি করেছি।
আপনারা যে নবীর ভালোবাসায় বসে আছেন কবরে গিয়া এই নবীর ভালোবাসা এই নবীর দোহাই ছাড়া অন্য কারো দোহাই দিলে কামই কবরে গিয়া দিতে বিসমিল্লাহি ওয়ালা আমি এই পার্টির লোক ডাকতেছে হুজুর আমার নিতেন না শুরু দেখিয়া সত্যি কিন্তু আমার বেশি এই বুদ্ধিটা কে দিছে নবীজি কয় কি হুজুর বিশ্বাস না করলে বড় ভাই আমার খুশি লাগাতেন বড় ভাই কয় কি কষ্ট তুই ভাই মাপ চাই তুই কথা কইস না তোর তো নাম লিখছে নিভই কিন্তু আমার নিবার লেগে নে কইতেছি কি কথা কইস না নিবার লেগে গেছে আর তোর সাথে তো আমি পারতাম না বড় ভাই কইতাছি এনে তোর সাথে আমি পারুম তুই আমার আগে দুনিয়া যাইছস আর আলু খাইলেও তো তুই আমার চেয়ে 20 গুণ বেশি খাইছস বলবেন তুই কইতাছস কি কই যুদ্ধ দেখেছি দেখেন নবীর জন্য কত ভালোবাসা এটা ডাকছে আচ্ছা 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 সাহাবীরা হুজুর লাগাই দেন পুরো লাগো দেখকে বড় ভাই পিছিয়ে নিচে পর্দা লাগালে ভাই তুই যদি নতি স্বীকার করস আমি যুদ্ধে যাইতে রুম প্রলোভন পারতাম না আচ্ছা ঠিক আছে দুই মেরে কুস্তি লাগাই দিচ্ছে বড় ভাই নিচে বেড়ে গেছে ছোট ভাই উপরে বেড়ে রাসূলুল্লাহ আল্লাহ নবী গো কইছিলাম না দেখছে সাহাবীরা হুজুর আবার লাগাইছে লাগাইবার আগে ছোট ভাইকে ভাই চাইস কোন কাম করস কয় না আগের কাম চিন্তা করিস না এইভাবে 3 বার লাগাইছে কিতাব লেখি 3 ভাই ছোট ভাই উপরে বড় ভাই নিচে হুজুর কইছিলাম না রাসূল বলেন ঠিক আছে আইনতে তো এখন তোমারে নিতে হয় দেখছেন নবীরে কত ভালোবাসে জীবন দেওয়া লাগবে যুদ্ধে গিয়ে মৃত্যুবরণ হতে পারে এরপরও এই নবীর ভালোবাসায় শুধু রাষ্ট্র না জীবন দিতে প্রস্তুত ছিল কিন্তু নবীর আশিকের আদাত আল্লাহ পাক পুরা করে নবীর পক্ষে কবুল করলেন আর এদিকটা নবীর দুশমনের আদাত বাকি কন্ত হুরা হইব 71 শীতে আল্লাহ কয় জিবরাইল রে আদাত জিবরাইল আল্লাহ ঠিক আছে দুই হাত রশিদে দেখুন দুই হাত রশি আদাত পুরা হয় না দিতে দিতে কিতাব লেখে 70 গজ রশি 140 হাত রশি দেওয়ার পরেও নবীর দুশমন আবু জাহেলের আদাত আর পুরা হয় নিচের থেকে আবু জাহেল উপরের দিকে তাকায় তাকে তোরা কারা রে আর রশি দিস না আর আমারে মাটির নিচে নিস না মাটির অবস্থা ভালো দেখা যায় না বুঝেছি রে আমার বাতিজা তারা উঠতে পারবো না একজন দৌড়ে গেছে নবীজির বাড়িতে ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা আবু জাহেল গর্তের ভিতরে পড়ে আছে 70 গজ মাটির নিচে আমার নবী এই খবর পাইয়া আমার নবী তো জানে আবু জাহেল নবীকে কত দুশমনি করেছে আমাদেরকেও যদি এরকম দুশমনি করে বিপদে পড়লে আমরা যাইতে রাজি না আমার নবী যখন শুনেছে চাচা আবু জাহেল 70 গজ মাটির নিচে আপনাকে যাওয়ার জন্য বলছে আমার নবীর সঙ্গে সঙ্গে সকল কষ্টের কথা ভুলে গিয়ে ঘর থেকে বাহির হইয়া দৌড় মারছে আর দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে বলুন দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না হাসর দিনে উম্মত বিনে হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না দয়াল নবী মায়ার নবী খুব ব্যথায় আবু জাহেল দিয়েছে তারপরও দৌড়ে এসে গর্তের কিনারে দাঁড়াইয়া ডাক মারছে চাচা এই গর্ত তুমি কার জন্য করছো নিজের থেকে আবু জাহেল জবাব দেন ভাতিজা বাবা আইসো ও চাচা আইসি আমারে উঠাও চাচা আমি যখন আসছি তোমারে উঠাবো আমি জানতে চাই গর্ত তুমি কার জন্য করছো আবু জাহেল বলেন ভাতিজা এখন আর মিথ্যা বলে লাভ নাই কারণ মিথ্যা বললে এখন আর উপায় থাকবে না বাবারে এই গর্ত তো আমি তোমার জন্য করছিলাম আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে চাচা
চাচা গো, তুমি না জানো গো, আমার মা নাই, আমার বাবা কষ্ট দেওয়ার জন্য এত বড় গর্ত আমার জন্য কেন করলা? তোমার কি মায়া নাই? তোমার কি দয়া নাই? চাচা রে, ভুল হয়ে গেছে রে বাবা, আর জীবনে গর্ত করবো না, আমারে উঠাও। চাচা তোমারে উঠাবো, কালিমাটা পড়ো। এবার আবু জাহেল কয় উপরে উঠলে কালিমাটা পড়বো, আমার নবীকে নিচে পড়লে উপরে উঠাবো। আবু জাহেলকে বাবা কথা দিলাম উপরে উইটা পড়বো। আমার নবী নিচের দিকে হাত বাড়াইলেন। আল্লাহ বলেন, ও জিবরাইল, আমার বন্ধু যখন হাত বাড়াইছে রে, আজকে আর বাকি থাকতে পারবে না। নবীজি নিচে হাত দিলে 140 হাত নিচে আবু জাহেল। নবী ডাকে, চাচা উপরে হাত দেন। উপরে হাত বাড়াইলে আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাতের সাথে হাত মিলে গেছে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী টান দিয়ে উঠাইলে আবু জাহেল বলে, ভাতিজা এত বড় জাদুগির তুমি আগে জানি না। নাউজুবিল্লাহ, আস্তে কইলে আস্তে কইলে। আচ্ছা হ্যাঁ রে ভাই রে, আপনারা বাড়ি নিয়ে খাওয়াইবেন না? হ্যাঁ ভিড়াইবেন। আচ্ছা এই আবু জাহিল্লারে হিডাইবার লাগি আপনারা কে কে রাজি আছেন? একটু হাত তুলে দেখেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামায়। অন্যান্য মাহফিলে হাত তুলে খাতির বেহাগিরা। আচ্ছা এখন মাশাআল্লাহ সুজা হয়েছে, আমার হাত তুলে কে কে হিডাইবেন? না আচ্ছা আল্লাহ কাছে নি আপনারা কি করছেন? নবীর দুশমনেরা হিডাইবেন আপনারা, আল্লাহ খুশি হইব না বেজার হইব? বন্ধু গো, তোমার উম্মত বাংলাদেশে কি কয় আবু জাহেল বলে হিডাই লইব? আমার মনে হয় আইলে বুড়া বেড়া চান্স পাইতো না, ফুলাফানের কি লেই হাই পুরান বাপ ভাগবো। তবে বাবা ভাইরা, আবু জাহেল খুশি হবে, বেশি খুশি হবে যদি কালকার থেকে নামাজে খাওয়া যায়। কারণ ইবাদতের জন্য বানাইছে। আসুন নবীর লই আমরা ইবাদতে যাই। বলতেছিলাম নবীর ভালোবাসা ছাড়া জান্নাত মিলে না। একটা মহিলা হইয়া হযরতে সুমাইয়া, খেয়াল আছে নি কথাটা? হযরতে সুমাইয়া বল আমারে কি বলবি, আমারে কি শাস্তি দিবি? জীবন নিতে পারো, আমি রাহমাতাল লিল আলামিন ছাড়তে পারি না। অসহায় গরিব মানুষ হযরতে সুমাইয়ার মা, হযরতে আম্মারের মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, সুমাইয়াকে ডেকে আনে মরুভূমির পরিষ্কার জায়গার মধ্যে দাঁড় করাইয়া, কেন আমার নবীকে ভালোবাসে, কেন নবীর পক্ষে যায়। সুমাইয়ার সমস্ত শরীরের কাপড়গুলো, ওই মহিলা সুমাইয়ার কাপড়গুলো আবু জাহেল টাইনা টাইনা খুলে একেবারে উলঙ্গ করে ফেলেছে। সুমাইয়া লজ্জায় চোখ দুইটা বন্ধ করে দুইটা হাত বুকের উপর দিয়ে চোখের পানি ছাড়তেছে। আবু জাহেল তাকে, রে মক্কার যুবকেরা, দেখা যা সুমাইয়া মহিলাকে উলঙ্গ করেছি, আয় তোরা কে কে দেখবি। সুমাইয়া ডাকে, তোমার বন্ধু পাগলিনী সুমাইয়াকে উলঙ্গ করে আবু জাহেল মক্কার যুবকদেরকে ডাকে দেখার জন্য। কিন্তু আবু জাহেল তোমাকে তো একবারও ডাক দিল না। আমি সুমাইয়া তোমাকে দাওয়াত দিলাম, তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়াকে তুমি একবার দেখা যাও না গো আল্লাহ। আমার আল্লাহ কয়, সুমাইয়া রে, আমি তোর দাওয়াত কবুল করলাম রে সুমাইয়া। আবু জাহেল বলেন, আল্লাহকে ডাক দিছো, দাওয়াত দিছো দেখার জন্য, দেখি তোমার আল্লাহ কেমন দেখে। নিষ্ঠুর পাষাণ আবু জাহেল দৌড়াইয়া ঘরের ভিতরে যাইয়া একটা বড় বল্লম নিয়ে আসলেন। উলঙ্গ সুমাইয়া দাঁড়িয়ে আছে, চোখ দুইটা বন্ধ। নিষ্ঠুর পাষাণ আমার নবীর আশেক, নবীর পাগল সুমাইয়া তলপেটের নিচে লজ্জাস্থানের মধ্যে বল্লম দিয়ে এত জোরে আঘাত করলো, সুমাইয়া চিৎ হইয়ে জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো লাফাইয়া জিহ্বাটা বাহির করে দিয়ে ডাকতেছে, মা তোমার বন্ধুর প্রেমে জীবন দিলাম, দেখা গেল না। আমার বলেন, আমার বন্ধুর পাগল সুমাইয়া জীবন দিতে যাচ্ছে, আমাকে ডাকে দেখার জন্য। আমার বন্ধুর পাগল হইয়া সুমাইয়া জীবন দেয়, আমি আল্লাহ কেমনে খালি হাতে যাইব রে? বন্ধুর পাগল সুমাইয়া, বন্ধু পাগল হইয়া আবু জাহেলের হাতে জীবন দিতে যাচ্ছে, আমি আল্লাহ কেমনে খালি হাতে দেখতে যাব? জিবরাইল রে, আমার জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া দে, আমি আমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার জন্য আমি আমার জান্নাতুল ফেরদাউসটা দান করে দিলাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম। এই ইবাদতের মধ্যে উত্তম ইবাদত নামাজ। প্রথম ওয়াক্ত ফজর, ফজরের নামাজ পড়তে গেলে 2 রাকাত সুন্নাত আগে না পড়ে, আর জোরে কোন 2 রাকাত সুন্নাত পড়বেন কার স্মরণে? আল্লাহ সিস্টেম করেছেন, ওই ইবাদতকারীরা আগে আমার নবীর স্মরণে 2 রাকাত সুন্নাত নবীর স্মরণে।
এই নবী যেই ইবাদতের কথা বলবে, বলুন এই ইবাদতের দাম বাড়বো নি? তাই নবী বলছে জান্নাতে তো যাইতেন, এই নবী যখন কি কইছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহু আকবার। উম্মতের রে, নামাজ হইল বেহেশতের চাবি। বলুন নামাজ কিসের চাবি? আল্লাহ যে নবীরে দিয়া বুঝাইতেছে ইবাদতের জন্য, প্রথম শুরু নবী, ইবাদতের দরজা হলো নবী। নবী ছাড়া কোনো ইবাদত কবুল, ইবাদতের দরজা নবী। এই নবী যদি কয় নামাজ বেহেশতের চাবি, তাইলে এই নামাজটার মূল্য কত হবে? এই নবীর এই কথাটা মানলে বলুন আমরা বেহেশত পাবো কিনা? কিভাবে পাবেন? আসুন শেষ দিকে চলে গেলাম। আমার নবীর একজন সাহাবী ছিলেন, অত্যন্ত গরিব সাহাবী, যার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী যেদিন শুনেছে নামাজ বেহেশতের চাবি, দৌড়াইয়া বাড়িতে গিয়ে বলেন, বিবি রাসূল বলেছে নামাজ বলে বেহেশতের চাবি। আমরা তো ওয়াজ শুনি ওদের মাঠে, বাড়িতে নেই না, বিবির কাছে কই না। নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী যখন শুনেছে নবীর মুখ থেকে নামাজ বেহেশতের চাবি, দৌড়াইয়া বাড়িতে যাইয়া বিবিকে বলেছে, বিবি গো আমার রাসূল বলেছে নামাজ বেহেশতের চাবি, বলো আজকাল থেকে বেহেশতের চাবি রোজগার করবানি। বিবি বলেন, স্বামী কসম খাইলাম গো যতদিন বেঁচে থাকবো আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না, নবীর কথাকে অপমান করবো না। আব্দুল্লাহ আনসারী বিবির কাছে যখন খবর পৌঁছাইলেন, চট্টগ্রামের মা বোনেরা শোনো, তুমিও একজন আনসারীর বিবির মতো হয়ে যাও। দুইজনে পরামর্শ করে নবী যখন বলছে নবীর কথার অপমান করব না, আমরা বেহেশতের চাবি যদি নামাজ হয় আর জীবনে নামাজ ছাড়বো না। বিবি কান্দে, স্বামী গো নামাজ কেমনে পড়বো, আমার তো নামাজ পড়ার মতো ভালো কাপড় নাই। কিতাব লেখে স্বামী স্ত্রী দুইজনে মিলে মাত্র একটা কাপড় ছিল, দুইজনে মিলে একটা কাপড়। বল হুজুর কোন কি এক কাপড় দিয়ে দুইজনে কেমনে চলে? আব্দুল্লাহ আনসারী বলেন, আমি ঘরের ভিতরে, ঘরের মাঝখানে বড় একটা গর্ত করেছি, আমি যখন এই কাপড় পরে গর্তে বাহির হইয়া যায়, আমার বিবিকে গর্তের ভিতরে রাইখা যায়। নবীর উম্মতেরা লক্ষ লক্ষ টাকার কাপড় সুকেসে সাজাইলা, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়লা না। আর যারা নবীর কথা মানে, নবীকে ভালোবাসে, নবীর কথার মূল্যায়ন করে, দুইজনে নামাজ পড়ে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে। বিবি যখন নামাজে দাঁড়ায়, আব্দুল্লাহ আনসারী গর্তের মধ্যে বসে থাকে। আব্দুল্লাহ আনসারী যখন ওই মসজিদে নববীতে জামাতে শরীক হওয়ার জন্য দৌড়ে যায়, বিবি গর্তের মধ্যে বসে থাকে। এবার নামাজ যখন শেষ হয়, মসজিদের নববীর জামাত যখন শেষ হয়, পিছনের কাতার থেকে দৌড় মারে। মুসল্লিরা বলেন, ব্যাপার কি? আব্দুল্লাহ আনসারী দৌড়ে এসে জামাতে শরীক পিছনের কাতারে হয়, আবার পিছন থেকে দৌড় মারে, এই ব্যাপারটা তো বুঝলাম না। নবীজির কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ আনসারী পিছনের কাতারে নামাজ পড়ে আবার পিছন থেকে দৌড় মারে, ব্যাপারটা তো বুঝি না। আমার নবী বলেন, সাহাবীরা রে, তোমরা আব্দুল্লাহ আনসারী রে কেউ কিছু বলো না, আমি নিজে তদন্ত করে দেখি ব্যাপারটা কি। আমার নবী, দয়ার নবী, মায়ের নবী আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা হয়েছেন। আল্লাহু আকবার। তার বাড়িতে যাবেন, আপনিও যাবেন, কিন্তু শর্ত হলো, নবীর তরিকা হলো, নবীর শিখানো রাস্তা হলো, ঘরের দরজায় যাইয়া আগে সালাম দেবেন, সালাম দিয়ে দেখবেন সালামের জবাব আসে কিনা, তাহলে ঘরের ভিতরে ঢুকতে পারেন, না হয় ঢুকার অনুমতি নাই। আইসি ওখানে দিন কিয়েরা সালাম, কিয়েরা অনুমতি দেখবেন। আমাদের চট্টগ্রামে আসলে একটা গজল শুনে আমাদের খুব ভালো লাগে, কার হাতের লেখা আমি জানি না। ওই যে গজল গায়, ভালো যদি বাসতে হয় নবীকে বাসু, কয় না কয় না, ভালো যদি বাসতে হয়, সত্য কথা, পৃথিবীতে যদি ভালো বাসতে হয়, ভালোবাসার হলো নবী মুহাম্মদ। ভালোবাসার প্রমাণ, ভালোবাসার অর্থ দেখুন না, এক কাপড় দিয়া দুইজনে নামাজ পড়ে, নামাজ ছাড়ে। আমার নবী চলে গেলেন, প্রথম সালাম দিলেন আব্দুল্লাহ আনসারীর ঘরের দরজায়, আসসালামু আলাইকুম, জবাব নাই। আসসালামু আলাইকুম, জবাব নাই। আসসালামু আলাইকুম, তিনবার সালাম দিবেন। যদি তিনবার সালামের মধ্যে ঘরের ভিতর থেকে সালামের জবাব না আসে, মনে করবেন ঘরে কেউ নাই, এই ঘরে ঢুকার অনুমতি নাই। তাইলে নবীরে পাইবেন, তিনবারের পর যদি জবাব না পান, ফিরিয়ে দেন, তাহলে বিপদে নবীরে পাবেন, আর না হয় নবীরে পাবেন না। নবীজি এই তরিকা আমাদের কাছে রাখার জন্য তিনবার সালাম দিয়ে ফিরে আসলেন, জবাব পাইলেন না।
আব্দুল্লাহ আনসারী পিছন থেকে দৌড়ে আসছে। কে গো এত মায়ার সুরে সালাম দিতেছে? দৌড়ে এসে দেখে আমার নবী যাইতেছে, পিছন দিয়া দৌড়ে যায়, পাগুলি একটু ভারী ভারী করে ফালাইতেছেন। নবী যেন আওয়াজ শুনে পিছনে তাকায়, কারণ নবীকে ডাক দিয়ে বেয়াদবি করবে। আওয়াজটা শুনে আমার নবী পিছনে তাকাইছে, তাকায় দেখে আব্দুল্লাহ আনসারী হাজির। আব্দুল্লাহ আনসারী বলেন, ওয়ালাইকুম সালাম। নবী গো বেয়াদবি মাফ করবেন, আমি তো পিছনে ছিলাম। এর আব্দুল্লাহ আনসারী, তোমার বাড়িতে আসলাম হুজুর। কেন, কি ব্যাপার? আমার ভাগ্য ভালো আপনি আমার বাড়িতে আসছেন। এরে আব্দুল্লাহ আনসারী, তুমি নাকি নামাজ পড়তে যাও পিছনের কাতারে? জি হুজুর। আবার নামাজ শেষ করে নাকি দৌড়াইয়া চলে আসো? আব্দুল্লাহ আনসারী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিছে। হুজুর মাফ করে দিয়ে, আমরা স্বামী স্ত্রী দুইজনে একটা কাপড়। যেদিন নবী বলেছেন নামাজ বেহেশতের চাবি, ওই দিন থেকে আমরা দুজনে এক কাপড় দিয়া নামাজ পড়ি গো আল্লাহর নবী, আমরা কোনদিন নামাজ ছাড়ি না। আপনি যখন নামাজ ইমামতি শুরু করবেন, আমি ওই কাপড়টা পরে আমার বিবিকে ঘরের ভিতরে গর্তের মধ্যে রাইখা দরজা বন্ধ করে দৌড় মারি গো নবী। যখন আপনার নামাজ শেষ হয়ে যায়, আমি দৌড়ে এসে জান্নাতের চাবি পাওয়ার জন্য আমি কাপড়টা খুইলা বিবিরে দিয়ে আমি গর্তের মধ্যে বসে থাকি। আমার বিবি কাপড়টা পরে নামাজ পড়ে। হুজুর আমরা দুইজনে মিলে এক কাপড় দিয়ে নামাজ আদায় করার জন্য আমি নামাজ সালাম ফিরাইলে দৌড়াইয়া আসি। আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিলেন। সাহাবীরা রে দেখা যাবে আমার পাগলের খেলা।